বন্ধুরা, দুনিয়া জুড়ে এই সময়ে সেমিকন্ডাক্টরের চাহিদা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, যেই কারণে প্যাসেঞ্জার ভেহিকেলের প্রোডাকশনে বিশাল এফেক্ট পড়ছে। দুনিয়ার সমস্ত বিখ্যাত অটো কোম্পানি সেমিকন্ডাক্টরের কমতির জন্য সমস্যায় পড়ছে। এটা একটা ছোট চিপ যেটা গাড়িতে ব্যবহার করা হয়। সাপ্লাই ফিচার্সেও চিপের ব্যবহার হয়। এই সেমিকন্ডাক্টরকে ইলেকট্রনিক উপকরণের ব্রেনও বলা হয়। ভারতও এই সমস্যার সম্মুখীন হয়েছিল। ভারত সেজন্য তাইওয়ানের সঙ্গে ডিলও করছিল, কিন্তু আমরা তাইওয়ানের ওপর যে আশা নিয়ে বসেছিলাম সেটা এখন তাইওয়ানের কোম্পানি নয়, বরং টাটা পূরণ করতে চলেছে। আসলে বন্ধুরা, ভারত সরকার এবং তাইওয়ানের মাঝে একটা ট্রেড এগ্রিমেন্ট সাইন হওয়ার সম্ভাবনা অনেক দীর্ঘ সময় ধরেই চলছে। এর জন্য দুই দেশেরই অফিসারদের মধ্যে ব্যাকডোর ডিপ্লোমেসির থ্রু আলোচনা এখনো হচ্ছে, কারণ আমরা তাইওয়ানকে রেকগনাইজ করতাম না। এর জন্য তাইওয়ানের সঙ্গে ট্রেড এগ্রিমেন্টও আমাদের সরকার না, বরং ভারতের ট্রেড বডিসই সাইন করবে। কিন্তু বন্ধুরা, ভারতেই ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে তার আগেই একটা সেক্টর এমন রয়েছে যেখানে ভারতের পজিশন অনেক খারাপ, আর ভারত চায় তাইওয়ানের কোম্পানি সেক্ষেত্রে ভারতকে সাহায্য করুক। বন্ধুরা, এই সেক্টরের নাম যেমনটা আমরা বললাম, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, যার ভোগান্তিতে ভারতকে প্রতিদিন লোকসান পোহাতে হচ্ছে। বর্তমান সিচুয়েশনে দেখা হয় তো ভারতে সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিং হতো না, আর আমরা সেটাকে পুরোপুরি বিদেশ থেকেই আমদানি করি। এর জন্য ভারত প্রতি বছর প্রায় $4 বিলিয়ন, মানে প্রায় 30,000 কোটি টাকা এতে খরচ করে। আর বন্ধুরা, এটা ভীষণ বড় অ্যামাউন্ট। করোনার দাপটের পর সেমিকন্ডাক্টর চিপের স্টোরেজ পুরো দুনিয়াতে অটোমোবাইল আর ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় সমস্যা সৃষ্টি করেছে। এতে সবচেয়ে বেশি প্রভাব ভারতীয় অটোমোবাইল সেক্টরের উপর পড়েছিল, কারণ ভারত ভারী মাত্রায় গাড়ির ম্যানুফ্যাকচারিং করে, কিন্তু এক্সপোর্ট তো দূর, গাড়ির চাহিদাই পূরণ করতে পারছে না। গ্রাহকদের অনেকদিন ধরে অপেক্ষার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে গত বছরের মোকাবিলায় এই বছরের সেলে 30 থেকে 40% কমতি এসছে। বন্ধুরা, এই বড় সংকটকে দেখে ভারত $7.5 বিলিয়ন ডিল করছিল তাইওয়ান থেকে এই সেমিকন্ডাক্টর চিপকে ভারতেই বানানোর জন্য। ভারত সেই কারণে তাইওয়ানের সঙ্গে নেগোসিয়েশন করছিল, কিন্তু সেই ডিল ফাইনাল হওয়ার মুখেই এই খবর বেরিয়ে আসছে টাটা ভারতে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং শুরু করতে চলেছে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে আর্টিকেলও দেখতে পারেন। সেমিকন্ডাক্টর অটোমোবাইলের সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক সেক্টরে একটা ভীষণ জরুরি জিনিস থাকে। গত কিছু বছরে ভারতে অটোমোবাইল এবং ইলেকট্রনিক সেক্টরের ডিমান্ড খুব দ্রুত বেড়েছে, কিন্তু করোনার কারণে সেমিকন্ডাক্টরের গ্লোবাল সাপ্লাইয়ে সমস্যা দেখা দিয়েছে। এক্ষেত্রে টাটা গ্রুপ এই সমস্যাকে দূর করার জন্য একটা ভীষণ বড় পদক্ষেপ নিচ্ছে। টাটা সন্স এর চেয়ারম্যান দা চন্দ্রশেখরন বলেছেন, টাটা গ্রুপ খুব দ্রুত ভারতে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং শুরু করবে। চন্দ্রশেখরন বলেন, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এর গ্লোবাল মার্কেট প্রাইস $1 লাখ কোটি। আর বন্ধুরা, এই মার্কেট টাটা গ্রুপ একটা নতুন বিজনেসে আশা রাখে। আইএমসি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এজিএম চন্দ্রশেখরন স্যার আরো বলেন, সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিং এর জন্য বেশি বিনিয়োগের প্রয়োজন পড়ে। ভারতে এই সময়ে কোনো কোম্পানি সেমিকন্ডাক্টর বানায় না, এর গ্লোবাল সাপ্লাই চেনের উপর নির্ভর করে। সেক্ষেত্রে টাটা গ্রুপের এই পদক্ষেপে ভারতের কাছে সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিং এ দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় দেশ হয়ে ওঠার অপশন রয়েছে। বন্ধুরা, সেমিকন্ডাক্টর একটা সিলিকন চিপ। এর ব্যবহার গাড়ি, কম্পিউটার, মোবাইল ফোন থেকে শুরু করে অন্যান্য অনেক ইলেকট্রনিক জিনিসে হয়। আপনি টাটা গ্রুপের একজন অন্ধ ভক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে নিচে কমেন্টে রতন টাটা মহাশয়ের জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে যান।